হ্যালো স্টুডেন্টস, এবার আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্টাল বায়োলজির বিভিন্ন পার্টের দিকে এগোবো। এটা মডিউল 4 এর আমাদের সেকেন্ড পার্ট। ডেভেলপমেন্টাল বায়োলজি পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে গ্যামেটিক ফিউশন সম্পর্কে। সো আমরা জানি সবাই যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হলে জাইগোট তৈরি হয়, যেটা পরবর্তীকালে নতুন অর্গানিজম তৈরি করে। তো গ্যামেটিক ফিউশন কিন্তু তিনটে টাইপের হয়। কি কি পার্ট দেখে নি, কি কি তিনটে টাইপ। ফার্স্ট হচ্ছে আইসোগ্যামি, সেকেন্ড হচ্ছে আনাইসোগ্যামি, আর থার্ড হচ্ছে উগ্যামি। তো প্রথমে দেখবো আইসোগ্যামি কি। এক্ষেত্রে মেল আর ফিমেল দুটো গ্যামেটই কিন্তু মোবাইল হয় আর একদম আইডেন্টিক্যাল ইন অ্যাপিয়ারেন্স। কি বললাম? এক্ষেত্রে মেল ফিমেল দুটো গ্যামেটই মোবাইল হয় আর দেখতে একদম আইডেন্টিক্যাল হয় অ্যাপিয়ারেন্সে। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যালগি আর ফাঞ্জাইয়ের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অ্যানাইসোগ্যামি। এখানে কি হয়? এখানে মেল ফিমেল দুটো গ্যামেটই মোবাইল হয়, কিন্তু তাদের ফ্ল্যাজেল্লা থাকে আর সাইজ কিন্তু এদের আলাদা হয়, তাই এদের অ্যানাইসোগ্যামিও বলা হয় আর হেটেরোগ্যামিও বলা হয়। মেল গ্যামেট বেশি মোবাইল হয় আর সাইজে একটু ছোট হয়, ফিমেল গ্যামেট কম্পারেটিভলি কম মোবাইল হয় আর সাইজে বড় হয়। এক্সাম্পল হচ্ছে ব্রাউন অ্যালগি। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে উগ্যামি। এখানে গ্যামেটের শেপ আর সাইজ একদমই কিন্তু আলাদা। এখানে মেল গ্যামেট মোবাইল হয় আর সাইজে ছোট হয়, আর ফিমেল গ্যামেট সাইজে বড় হয় কিন্তু ইমমোবাইল হয়। হায়ার প্ল্যান্টসে এই উগ্যামি দেখা যায়। এটা আমরা বললাম গ্যামেটিক ফিউশন। এরপর ডেভেলপমেন্টাল বায়োলজির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আমরা করবো, সেটা হচ্ছে ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কি সেটা একটু জেনে নিই। ক্লিভেজ ইজ দ্য ডিভিশন অফ সেলস ইন দ্য আর্লি এমব্রায়ো। আর্লি এমব্রায়োতে সেলগুলো কিভাবে ডিভাইড হচ্ছে সেটা হচ্ছে ক্লিভেজ। এবার ডিপেন্ডিং আপন দ্য প্লেন অফ ক্লিভেজ, এই ক্লিভেজকে কিন্তু চারটে টাইপে ডিভাইড করা যায়। তাহলে কিভাবে? ডিপেন্ডিং upon the plane of cleavage. কটা টাইপস? 4 টাইপস। কি কি টাইপস? ফার্স্ট মেরিডিওনাল, সেকেন্ড ভার্টিক্যাল, থার্ড ইকুয়েটোরিয়াল, অ্যান্ড ফোর্থ হচ্ছে ল্যাটিটিউডিনাল। এবার একটা একটা করে একটু ছবি এঁকে এঁকে আমরা বুঝবো কোনটা মেরিডিওনাল, কোনটা ভার্টিক্যাল, কোনটা ইকুয়েটোরিয়াল আর কোনটা ল্যাটিটিউডিনাল। ফার্স্ট আমি আঁকছি মেরিডিওনালটা। ফার্স্ট যেটা মেরিডিওনাল, এটা যদি আমার জাইগোট হয়, এটা হচ্ছে অ্যানিমাল পোল আর এটা হচ্ছে ভেজিটাল পোল। অ্যানিমাল পোল মানে যেখান থেকে ক্লিভেজ ফাড়োটা এক্সটেন্ড করে, আর ভেজিটাল পোল হচ্ছে ইয়োক ল্যাডেন্ড এরিয়া, যেখানে ইয়োকটা বেশি থাকে। তো ক্লিভেজ ফাড়োটা পুরো অ্যানিমাল পোল থেকে ভেজিটাল পোল অবধি মাঝ বরাবর আসবে। একদম অ্যানিমাল পোল থেকে ভেজিটাল পোল অবধি মাঝ বরাবর আসবে, আর তার জন্য এই যে জাইগোটটা আছে দুটো ইকুয়াল ভাবে ডিভাইড হবে। এইটা হচ্ছে আমার মেরিডিওনাল ক্লিভেজ। নেক্সট যে পার্টটা আমরা করবো ক্লিভেজের, সেটা হচ্ছে ভার্টিক্যাল ক্লিভেজ। এই হচ্ছে আমার জাইগোট, এই হচ্ছে আমার অ্যানিমাল পোল, এই হচ্ছে আমার ভেজিটাল পোল। এখানেও অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল, অ্যানিমাল পোল থেকে ভেজিটাল পোল অব্দি ক্লিভেজ ফাড়াটা এক্সটেন্ড করবে, কিন্তু মাঝ বরাবর নয়। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মেরিডিওনাল ক্লিভেজটা গেছিল, ঠিক তার প্যারালেলি একটু এপাশে বা এপাশে সরে যাবে। তো এইখানে আমার যে ব্লাস্টোমিয়ারগুলো তৈরি হবে জাইগোটে, সেই দুটো কিন্তু আইডেন্টিক্যাল নয়, দুটো সেম সাইজের নয়। নেক্সট যে আমরা পার্টটা পড়বো, নেক্সট যে টাইপটা করবো সেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল। এই হচ্ছে জাইগোট, এই হচ্ছে অ্যানিমাল পোল, এই হচ্ছে ভেজিটাল পোল। একদম ইকুয়েটোরিয়াল রিজন মাঝ বরাবর দিয়ে যাবে এই ক্লিভেজ ফাড়োটা। এখানেও
ব্লাস্টোমিয়ার দুটো আইডেন্টিক্যাল হাফসে ডিভাইডেড হবে। নেক্সট যেটা বেঁচে রইল সেটা হচ্ছে ল্যাটিটিউডিনাল। এই হচ্ছে আমার অ্যানিমাল পোল, এই হচ্ছে আমার ভেজিটাল পোল। ঠিক ইকুয়েটোরিয়ালের উপর বা নিচ দিয়ে যাবে প্যারালালি। এর জন্য কিন্তু জাইগোটটা আর কি, যেখানে যে ব্লাস্টোমিয়ারগুলো ফর্ম হবে সেগুলো কিন্তু আইডেন্টিক্যাল হাফস নয়, আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। এই গেল আমার ডিপেন্ডিং অন দ্য depending upon the plane of cleavage it is divided into 4 types. plane of cleavage এর উপর ডিপেন্ড করে এই চারটে টাইপ আমরা পড়ে নিলাম। নেক্সট আমরা যেটা পড়ব টাইপস অফ ক্লিভেজ। ডিপেন্ডিং অন প্যাটার্ন। এটা দুটো টাইপের হয়। কি কি? হলোব্লাস্টিক অর্থাৎ complete cleavage, the cleavage is complete, and meroblastic, the cleavage is not complete. এইটা কোথায় হয়? এটা হয় মাইক্রোলেসিথাল এগ, মাইক্রোলেসিথাল এগ আর অ্যালেসিথাল এগ, মানে যে এগের ইয়োক কন্টেন্টটা একেবারেই কম বা নেই বললেই চলে। আর এই মেরোব্লাস্টিক ক্লিভেজ এটা কোথায় হয়? এটা ইনকমপ্লিট ক্লিভেজ, এটা কমপ্লিট আর এটা ইনকমপ্লিট। এটা কোথায় হয়? এটা ম্যাক্রোলেসিথাল এগে, অর্থাৎ যাদের ইয়োক কন্টেন্টটা অনেক বেশি, তাই জন্য এটা ইনকমপ্লিট ক্লিভেজ। এবার এদের টাইপসগুলো আমরা এক এক করে পড়বো। হলোব্লাস্টিক ক্লিভেজ আবার তিনটে টাইপের। কি কি? রেডিয়াল, স্পাইরাল আর রোটেশনাল। একটু একটা একটা করে দেখে নিই। রেডিয়াল, স্পাইরাল আর রোটেশনাল। আর মেরোব্লাস্টিক ক্লিভেজ দুটো টাইপের, একটা হচ্ছে ডিসকয়েডাল আর সুপারফিশিয়াল। হলো, ফার্স্ট হচ্ছে আমার হলোব্লাস্টিকে রেডিয়াল। এই আমার জাইগোট, প্রথম ডিভিশনটা হচ্ছে মেরিডিওনাল, তার ফলে নেক্সট যেটা তৈরি হবে সেটা এই রকম হবে। এই দুটো ব্লাস্টোমিয়ার আমার তৈরি হলো। এরপর যে ক্লিভেজ প্লেনটা যাবে সেটা ইকুয়েটোরিয়াল। তার জন্য আমার এরকম চারটে সেল তৈরি হচ্ছে। এরপর যে সেলগুলো তৈরি হবে একদম এর সেন্টারের নিচ বরাবর হবে। মানে আমার যদি এরকম হয়, নেক্সট লেয়ার অফ সেলসগুলো ঠিক এর নিচে অর্থাৎ সুপার ইম্পোজড হবে। এটা হচ্ছে রেডিয়াল। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যায় সব ডিউটেরোস্টোমসের ক্ষেত্রে, সব ডিউটেরোস্টোমসের ক্ষেত্রে এটা দেখা যায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্পাইরাল। এই হচ্ছে আমার জাইগোট। এখানে ফার্স্ট ক্লিভেজ প্লেনটা একটু টিল্টেড হবে, ফলে আমার জাইগোটটা থেকে এইরকম ব্লাস্টোমিয়াস তৈরি হলো। নেক্সট ইকুয়েটোরিয়ালটাও টিল্টেড হবে, ফলে ছবিটা অনেকটা এরকম দাঁড়ায়। নেক্সট যে লেয়ারটা তৈরি হবে সেটাও এই বরাবর, মানে এরকম টিল্টেড আর কি সবকটা। কাদের ক্ষেত্রে এটা দেখা যায়? এটা দেখা যায় সব প্রোটোস্টোমসের ক্ষেত্রে। নেক্সট যে টাইপ অফ ক্লিভেজটা সেটা হচ্ছে রোটেশনাল। এক্ষেত্রে কি হয়? জাইগোট
ফার্স্ট ক্লিভেজ ফারোটা মেরিডিওনাল। এই আমার দুটো সেল তৈরি হলো। নেক্সট যে ক্লিভেজ ফারোগুলো যাবে সেটা ঠিক 90 ডিগ্রিতে যাবে। তার ফলে কি হয়, এই একটা এই দুটো প্রথমে এখান দিয়ে এই বরাবর যাবে, মানে 1 2, একটা নাম্বার 3 নাম্বার সেলটা, আর তারপর ঠিক এই বরাবর যাবে 1 2 3 4। এই রোটেশনাল ক্লিভেজটা দেখা যাচ্ছে ম্যামালসের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসি মেরোব্লাস্টিক ক্লিভেজের যে পার্ট দুটো রয়েছে। ফার্স্ট পার্টটা আমার ছিল কি ডিসকয়েডাল। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় ম্যাক্রোলেসিক্যাল, মানে যাদের ইয়োগ কন্টেন্টটা অনেকটা বেশি থাকে। ইয়োগ কন্টেন্টটা অনেক বেশি থাকায় এদের আমরা পড়ছিলাম মেরোব্লাস্টিক ক্লিভেজ সম্বন্ধে। মেরোব্লাস্টিক ক্লিভেজ আমরা জানি দুটো টাইপ, একটা ডিসকয়েডাল আর একটা সুপারফিশিয়াল। ডিসকয়েডালে কি হয়, এখানে অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল এই দুটো পোল তো থাকে। আসলে ডিসকয়েডাল ক্লিভেজটা হয় ম্যাক্রোলেসিক্যাল এগের ক্ষেত্রে, যাদের ইয়োগ কন্টেন্টটা অনেক বেশি। এখানে অ্যানিমাল পোলেই কিন্তু কেবলমাত্র ক্লিভেজ ফারোটা এক্সটেন্ড করতে পারে, আর ভেজিটাল পোলে ক্লিভেজ ফারোটা এক্সটেন্ড করতে পারে না, যেহেতু ইয়োগ ল্যাডেন্ড এরিয়া। এটা দেখা যায় বার্ডস আর রেপটাইলসে। নেক্সট যে টাইপ অফ মেরোব্লাস্টিক ক্লিভেজটা আমরা পড়বো সেটা হচ্ছে সুপারফিশিয়াল। এটা দেখা যায় সেন্ট্রোলেসিথাল এগে। সেন্ট্রোলেসিথাল এগ মানে এদের ইয়োগ কন্টেন্টটা থাকে সেন্ট্রালি লোকেটেড। তাহলে ক্লিভেজটা অনলি সাইড অনুযায়ী হয়, সাইড ওয়াইজ, অর্থাৎ সুপারফিশিয়ালি হয়। এটা দেখা যায় ইনসেক্টস। আশা করি ক্লিভেজ বোঝা গেল। থ্যাংক ইউ ক্লাস।